কোস্টারিকার রসালো রেইন ফরেস্ট এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রে বিচিত্র বন্যপ্রাণীর একটি মনোমুগ্ধকর বিন্যাস তার অভয়ারণ্য খুঁজে পায়। এই গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের প্রাণবন্ত বাসিন্দাদের মধ্যে টোকানগুলি সবচেয়ে আইকনিক এবং ক্যারিসমেটিক এভিয়ান প্রজাতি হিসাবে আবির্ভূত হয়। এই সমস্ত অন্তর্ভুক্ত গাইডের মধ্যে আমরা কোস্টারিকার টোকান রাজ্যের একটি মনোমুগ্ধকর অনুসন্ধান শুরু করি। এই যাত্রাটি তাদের আকর্ষণীয় বৈশিষ্ট্য, বৈচিত্র্যময় প্রজাতি, স্বতন্ত্র আচরণ, পছন্দের আবাসস্থল এবং এই দুর্দান্ত পাখিদের তাদের অক্ষত প্রাকৃতিক আবাসস্থলে দেখার জন্য প্রধান গন্তব্যের সন্ধান করে থাকে। কোস্টারিকার ইকোসিস্টেমে টোকানগুলির গুরুত্ব। কোস্টারিকার সমৃদ্ধ এবং শুকনো ইকোসিস্টেমে টোকানগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্ট্রাইকিং পাখিরা অত্যাবশ্যক বীজ বিচ্ছুরণকারী, যা দেশের রসালো রেইন ফরেস্টের স্বাস্থ্য ও বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। যেহেতু তারা বিভিন্ন ধরনের ফল খায়, তারা অসাবধানতাবশত নতুন জায়গায় বীজ পরিবহন করে গাছপালা এবং গাছের বৃদ্ধির সুবিধা দেয়। এই প্রক্রিয়াটি শুধুমাত্র বন পুনরুজ্জীবনে সহায়তা করে না, বরং অন্যান্য অগণিত প্রজাতিকেও সমর্থন করে যারা খাদ্য এবং আশ্রয়ের জন্য এই উদ্ভিদের উপর নির্ভর করে। টোকানগুলি বৃহত্তর শিকারীদের শিকার হিসাবে পরিবেশন করে থাকে, একটি ভারসাম্যপূর্ণ এবং সমৃদ্ধ ইকোসিস্টেমে নিশ্চিত করে জীবনের জটিল অবয়বে অবদান। টোকান বার্ডের উপস্থিতি কোস্টারিকার জীববৈচিত্র্যের আশ্চর্যভূমিতে সমস্ত জীবের আন্তঃসংযুক্ততার প্রমাণ হিসেবে কাজ করে। কোস্টারিকায় টোকান প্রজাতি। কোস্টারিকা হল বেশ কয়েকটি উল্লেখযোগ্য টোকান প্রজাতির আবাসস্থল, যার প্রত্যেকটির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং চেহারা রয়েছে। এখানে কোস্টারিকায় পাওয়া কিছু টোকান প্রজাতি রয়েছে যা আপনারা দেখতেছেন। প্রায়শই এর প্রাণবন্ত এবং আকর্ষণীয় বিলের কারণে এটিকে রামধনু বিল্ট টোকান হিসাবে উল্লেখ করা হয়। বিল-বেল্ট টোকান হল কোস্টারিকার রেইন ফরেস্টের একটি আইকনিক বাসিন্দা। লাল, সবুজ, কমলা এবং হলুদ রঙের রঙিন প্যালেটের বড় আকারের এবং একটি বিল দ্বারা স্বীকৃত, এই টোকানটি তার কণ্ঠস্বর এবং প্রাণবন্ত প্লাজমের জন্য পরিচিত। চেস্টনাট ম্যান্ডিবল টোকান এর শক্তিশালী আকার এবং বিশিষ্ট চেস্টনাট রঙিন বিলের জন্য পরিচিত। চেস্টনাট ম্যান্ডিবল টোকান কোস্টারিকার নিম্নভূমি রেইন ফরেস্টে একটি সাধারণ দৃশ্য মাত্র। এই টোকানগুলি তাদের স্বতন্ত্র এবং অনুরিত ফলের জন্য পরিচিত। প্রায়ই ঘন পাতার মধ্য দিয়ে প্রতিধ্বনি শোনা যায় টোকান বার্ডের। পলাট আরাকারি সত্যিকারের টোকান না হলেও পলাট আরাকারি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং একই চিত্তাকর্ষক চেহারা শেয়ার করে। টোকানগুলির কালো প্লাজম, হলুদ গলার আংটি এবং মাথায় লাল এবং সবুজের একটি আকর্ষণীয় মিশ্রণ দ্বারা চিহ্নিত। এই প্রজাতিটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ কোস্টারিকায় বিভিন্ন অংশে দেখা যায়। প্লাজমে কালো, হলুদ এবং লাল রঙের মিশ্রণ রয়েছে, যা রেইন ফরেস্টে ক্যানোপিতে এটিকে একটি চমকপ্রদ দৃশ্য করে তুলেছে। আর এই ছোট টোকান প্রজাতিটি প্রধানত সবুজ প্লাজম এবং আকর্ষণীয় পান্না রঙের গলা দ্বারা স্বীকৃত। যদিও এটি সাধারণত কোস্টারিকার উচ্চভূমিতে পাওয়া যায়, তবে এই পাখি পর্যবেক্ষকদের দ্বারা একটি সুন্দর এবং সন্ধানী প্রজাতি। হলুদ কানযুক্ত টোকানের অন্যান্য টোকান প্রজাতির মতো ঘন ঘন দেখা না গেলেও হলুদ কানের টোকানের তার স্বতন্ত্র হলুদ কানের চোখ এবং সবুজ প্লাজমের জন্য পরিচিত। তবে কোস্টারিকার পার্বত্য অঞ্চলে পাওয়া গেলেও এই টোকান প্রজাতিগুলি দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্যে অবদান রেখেই চলেছে। প্রাণবন্ত রং যোগ করে এবং কোস্টারিকার রসালো রেইন ফরেস্টের বন্যপ্রাণীদের পরাস্তে চেষ্টা করে। পাখি পর্যবেক্ষক এবং প্রকৃতি উৎসাহীরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে এই ক্যারিসমেটিক এবং ফটোজেনিক পাখিদের এক ঝলক দেখার আশায় কোস্টারিকাতে ছুটে আসে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।
কিছু না Aqui eu